আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআয় রাসূল প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে বলছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান, তিনি সে আল্লাহ যিনি নিরক্ষরদের মধ্য থেকে রসুল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, রসুল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে, রসুলের কাজ হচ্ছে তিনি তার কওমের কাছে আল্লাহর আয়াতসমূহকে পেশ করবেন, তেলাওয়াত করবেন, আল্লাহর ক্ষমতার কথা বিশদভাবে বর্ণনা করবেন, আল্লাহর কর্তৃত্বের কথা তুলে ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিরঙ্কুশ যে ক্ষমতা আছে সেটার কথা জানান দিবেন, আল্লাহর বারাকার কথা বলবেন, আল্লাহর নিয়ামতের কথা বলবেন, আল্লাহর রহমতের কথা বলবেন। এই সকল কিছু বলার পরে তিনি তাদেরকে সংশোধনের চেষ্টা করবেন, তাদের মানসিক মুক্তি আনবেন, তাদের মন যেন পরিশুদ্ধ হয়, কলুষ মুক্ত হয়, হিংসা মুক্ত হয়, বিদ্বেষ মুক্ত হয়, কালিমা মুক্ত হয়, মন যেন নির্মল হয়, একেবারে পরিষ্কার হয়ে যায়, সেই কাজটা তিনি করবেন। যখন এই অবস্থা মনে চলে আসবে তখন তিনি তাদের সামনে কিতাবের শিক্ষা দেবেন, কিতাবের শিক্ষা পেশ করবেন, কিতাবের বিধান তাদেরকে মানতে বলবেন। এই কিতাবের বিধান মানতে গিয়ে তারা হয়তোবা শয়তানের খপ্পরে পড়তে পারে, শয়তানের ফাঁদে পড়তে পারে, তাদের নাফসের ফাঁদে পড়তে পারে, নাফসের খপ্পরে পড়তে পারে। এইখান থেকে যাতে তারা মুক্ত থাকতে পারে, তারা যেন সব সময় সতর্ক থাকতে পারে, সেই জন্য তাদেরকে হিকমা শিক্ষা দিবেন। রসুল প্রেরণের উদ্দেশ্য তো এটাই বলা হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে আল্লাহর আয়াতকে তুলে ধরে মানুষের নাফসের মধ্যে পরিবর্তন আনা, তাজকিয়া নাফস অর্জন করা, নাফসের পরিশুদ্ধতা অর্জন করা। এটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের বাহ্যিক সকল কাজ সুন্দর হয়ে যাবে। আমাদের যে বাহ্যিক ইবাদত আছে সেটাও সুন্দর হবে, আবার আমাদের কথাবার্তা, চাল চলন, আমাদের ভঙ্গিমা সব কিছু সুন্দর হয়ে যাবে। এখানে কোনো কপটতা থাকবে না, কোনো প্রতারণা থাকবে না, কোনো লোক দেখানো ভাব থাকবে না, সব কিছু আল্লাহর জন্য হয়ে যাবে। এর জন্য সত্য হচ্ছে আমার নাফসের পবিত্রতা আগে আসতে হবে, নাফসকে পরিশুদ্ধ হতে হবে। আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজের কথাটা প্রথমে উদয় হয় আমাদের নাফসে, আমাদের অন্তরে। এই অন্তরের কাজটাকে ব্রেইন পরিকল্পনা করে, আর ব্রেইনের পরিকল্পনাটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাস্তবায়ন করে। তার মূল জায়গা হচ্ছে কোনো কাজের কথা উদয় হওয়া, কোনো পাপের কথা উদয় হওয়ার মূল জায়গা হচ্ছে আমাদের কাল্ব। এই কাল্ব যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে সেখানে কোনো পাপের কথা জাগবে না, সেখানে কোনো খারাপ কথা জাগবে না, সেখানে যাহা কিছু জাগবে সুন্দর কথা জাগবে, পবিত্র কথা জাগবে, ভালো কথা জাগবে। তাহলে আমার বাহ্যিক সকল আচরণ সুন্দর হয়ে যাবে। তাহলে আমরা যদি আমাদের বাহ্যিক আচরণকে সুন্দর করতে চাই তাহলে আমাদের এই কাল্বকে পরিশুদ্ধ করতে হবে, অন্তরে পবিত্রতা আনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পর এই কাজটাই করেছেন। তিনি প্রথমে মানুষের মনে ঈমানকে প্রতিষ্ঠা করেছেন, মানুষের বিশ্বাসকে সংশোধন করেছেন, তাদের মধ্যে আল্লাহ ছাড়া অন্য যে সকল কিছু দাসত্ব ছিল সেগুলো দূর করেছেন, আল্লাহর দাসত্বের কথা তাদের মনে প্রতিষ্ঠা করেছেন, তাদের মনকে হিংসামুক্ত করেছেন, তাদের মনকে বিদ্বেষ মুক্ত করেছেন, তাদের মনকে কালিমা মুক্ত করেছেন, কলুষতা মুক্ত করেছেন, তাদের মনকে পরিশুদ্ধ করেছেন। আমাদের সালাত তো এসেছে নবুয়তের 9 বছর পরে, যাকাত এসেছে নবুয়তের 14 বছর পরে, আমাদের যে বিধান সিয়াম সেটা এসেছে নবুয়তের 14 বছর পরে, আর হজ তো এসেছে নবুয়তের 21 বছর পরে। তাহলে এই যে নবুয়তের অনেক পরে নামাজ, রোজা, হজ, যাকাত আসলো, তাহলে তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করেছেন? মানুষের আন্তরিক পরিশুদ্ধতা যেন অর্জন হয়, কল্ব যেন নির্মল হয়, পরিষ্কার হয়, এটাই তিনি কাজ করেছেন। এটাই মূল কাজ, এটাই হচ্ছে রসুল প্রেরণের প্রাথমিক উদ্দেশ্য এবং মূল উদ্দেশ্য। এই কাজ আঞ্জাম দেওয়ার পরে মানুষকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান দিয়েছেন, তাদের আচরণ সুন্দর করতে বলেছেন, মদ ছাড়তে বলেছেন, পাপ কাজ ছাড়তে বলেছেন, তারা সব কিছু এক কথায় মেনে নিয়েছেন। তারা বলেছেন ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। এটা তৈরি হয়েছিল এই জন্য যে তিনি মানুষের অন্তরকে, কাল্বকে পরিশুদ্ধ করেছিলেন। তাহলে আমাদের যে ইবাদত আমরা করে থাকি সেই ইবাদতের মূল উদ্দেশ্য হওয়া দরকার যে আমরা সেই ইবাদত করার মাধ্যমে
আমাদের কালবের, আমাদের অন্তরের পরিশুদ্ধতা অর্জন করব। আমি নামাজ পড়তে যাব, আমি হজ করতে যাব, আমি যাকাত দেব, আমি সিয়াম পালন করব, সব কিছুর উদ্দেশ্য হবে আমাদের কালবের পরিশুদ্ধতা অর্জন করা। কিন্তু আমরা যখন এই কালবের পরিশুদ্ধতাকে গুরুত্বহীন মনে করেছি বা কম গুরুত্ব দিয়েছি এবং বাহ্যিক ইবাদতকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি, তখন হিতে বিপরীত হয়ে গেছে। যে ফল হওয়ার কথা ছিল, যে ফলাফল আসার কথা ছিল, সেই ফলাফল আমরা লাভ করছি না। আমি নামাজি হয়ে মিথ্যা কথা বলি, আমি সিয়াম পালন করে আল্লাহর ভয় আমার মধ্যে নাই, আমি তাহাজ্জুদ পড়ে অথচ গীবত করি, আমি দান করি অথচ মানুষের কে কষ্ট দিতে আমি একটু পিছপা হয় না, মানুষের হককে লঙ্ঘন করতে আমার মনে একটুও দ্বিধাদ্বন্দ্ব জাগে না। এর কারণ কি? কারণটা হচ্ছে আমরা বাহ্যিক ইবাদতকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি, সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, সেটা নিয়ে ফতোয়াবাজি করছি, কিন্তু অন্তরের যে পরিশুদ্ধতা অর্জন দরকার সেটার দিকে আমরা নজর দেইনি। আমরা যদি রসুলের দেখানো পথে আমাদের পরিশুদ্ধতা অর্জন করি এবং তারপর ইবাদত করি, আমাদের প্রত্যেকটি ইবাদত করার পিছনে আমরা যদি এই উদ্দেশ্য রাখি যে আমি আমার এই ইবাদতের মাধ্যমে আন্তরিক পরিশুদ্ধতা অর্জন করব, তাহলে আমার বাহ্যিক সকল কাজ সুন্দর হয়ে যাবে। আমার দ্বারা মিথ্যা বলা সম্ভব হবে না, কাউকে ঠকানো সম্ভব হবে না, কারোর সাথে প্রতারণা করা সম্ভব হবে না, আমার দ্বারা কেউ কষ্ট পাবে না, আঘাত পাবে না, আমার সালাত, আমার নামাজ সব কিছু আল্লাহর জন্য হয়ে যাবে। তখন আমি বলতে পারবো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার সমগ্র জীবন এবং আমার মৃত্যু আল্লাহর জন্য। তাই আসি আমরা সবাই প্রত্যেকটি ইবাদত করার আগে উদ্দেশ্যটা নির্ধারণ করি যে আমি এই ইবাদতের মাধ্যমে আমি আমার নাফসের পরিশুদ্ধতা অর্জন করব, তাজকিয়া নাফস অর্জন করব, আমার আচরণ সুন্দর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাজকিয়া নাফস অর্জন করে ইবাদত করে তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।